নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ডভাবে গলাটা বসে আছে, কথা বলতে পারছি না। তবে কথা তো বলতেই হবে। যদি একটা মেয়ে চুপ করে যায়, তাহলে তো আ অনেকেরই অনেক সুযোগ হয়ে যায়। যতই গলা ফাটুক না কেন, আর গলা ফাটার কারণ সহ পরে আমি পোস্ট করব। তবে এখন গলা ফেটেছে কোনো একটা কারণের জন্য, সেইজন্য এখন একটু অসুবিধা তো হচ্ছে কথা বলতে। নো প্রবলেম, আমি অ্যাডজাস্ট করে নেব। ব্যাপার হচ্ছে আমাদের এখন কালীপুজোর চারিদিকে মেলা চলছে। কালীপুজোর মেলা আসলে অনেক দিন ধরেই হয়। বেশ প্রায় মাসখানেক ধরুন। প্রায় মাসখানেক কেন বলছি? ওই ধরুন ২০ দিন কাছাকাছি তো অনেক জায়গাতেই মেলা চলে। আমাদের বাড়ির কাছেও মেলা হয়, সেটাও বেশ কিছুদিন চলে। ছোটবেলা থেকেই দেখে আসছি। আর অন্যান্য জায়গাতেও মেলা বেশ অনেকদিন ধরে চলে। তো আমরাও সেই মতো মেলায় চলে এসেছি। তো এখানে মানে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বলি, যারা মেলায় আসেন তারা কিন্তু ভিডিও বা ফটো করার কারণে অনেক সময় অনেক জিনিস হারিয়ে ফেলেন। মানে অন্যমনস্ক হন, হারিয়ে যায়। তো সেরকম হবেন না। সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করে মেলায় ফটো, ভিডিও সব করতে হবে। আমি সেভাবেই করি। আমি একেবারেই যেকোনো কিছু করার সময় একটু বিচক্ষণতার সাথে করি। তো এটা হচ্ছে আমাদের বার্নপুরের কালী, মা কালী। তো এখানে ঢোকার সময় দুটো রাস্তা বানানো হয়েছে, নিয়ে যাও। একটা মানে মেয়েদের জন্য, একটা ছেলেদের জন্য। আর মা কালী দেখাচ্ছি, দাঁড়ান আপনি সামনে গিয়ে। বেশ অনেকটা বড় বিশাল আকারের মূর্তি। আর ব্যাপার হচ্ছে আমাদের মনে হয় সবসময় মেয়েদের অবশ্যই প্রতিটা মেয়ে লক্ষ্মীমন্ত হওয়া উচিত। কিন্তু তার মধ্যে মা দুর্গা, মা কালী এদের মতো তীব্র তেজ হওয়া থাকা দরকার। নয়তো সমাজ তো খুব একটা যে সবসময় ভালো বা খারাপ তা নয়। কিছু অসুর নামক মানুষও আমাদের সমাজে আছে। তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মাঝে, মাঝে এইরকম তেজ নিয়ে মেয়েদেরকে থাকতেও হয়। তো দেখুন মেলায় যা, যা বসে এই আর কি। এইখানে চীনামাটির অনেক জিনিস, পাথরের অনেক জিনিস বসেছে। তার পাশেই বসছে ঘুগনি। মেলায় গেলে আমার একটা মানে খুব ইচ্ছে হয় এই ঘুগনিটা খাবো। তা গেছি। মানে জানি না, ঘুগনিটা দেখলে মনে হয় সবাই খাচ্ছে, আমিও খাই। ঘরে ঘুগনি বানানোর স্বাদ অবশ্যই আছে, তবে মেলার ঘুগনি তার স্বাদ তো এক্কেবারে আলাদা। ঘুগনি-টুগনি খেলাম। যেহেতু গলা বসছে তাই জন্য গরম ঘুগনি খাবো এই ভেবে ঘুগনিটা খেলাম। তারপরে আমার ওই যে কর্নেটো খাওয়ার লোভ, মানে আমার মারাত্মক কর্নেটো খেতে পছন্দ বাটারস্কচের। পাশেই এসছি, বললাম প্রচুর তো গার্গেল করেছি, চলো কর্নেটো খাই। নিয়ে নিয়েছি সবাই মিলে একটা করে কর্নেটো নিয়ে। এই যে কর্নেটোর এই যে বাদামটা, এই জায়গাটা আমার হচ্ছে কী দুর্দান্ত! উফ! আর এটা সিরিয়াস বলছি, আইসক্রিমটা খেলে এতটুকু ঠান্ডা লাগার কথা তো নয়ই। কারণ কি, এটা খেতে, খেতে মানে জিনিসটা একটুও বরফের মতো লাগেই না, পুরো মাখন বাটার হয়ে যায়। আর মেলায় আসলে এই যে উঠছি। এর কাজ হচ্ছে, ১ম কাজ হচ্ছে এইটা খেলবে। ওর ভীষণ ভালো লাগে এটা খেলতে। এখানে দিচ্ছিল ২০ টাকায় ৫ টা, ৪০ টাকায় ১০ টা। তো সেই খেলা হলো। আমি বললাম, "একদম নিশানা এমনভাবে করবি যাতে প্রতিটা মানে টিপ যেন লাগে।" সেইভাবেই মেরেছে এবং প্রতিটা টিপ খুব সুন্দরভাবে লেগেছে। ব্যর্থ জিনিস করতে আমার ভালো লাগে না। যেখানে আমি খরচ করছি সেই জিনিসটা যেন মানে সেখান থেকে যেন আউটপুটটা কিছু আসে, সেই লক্ষ্যে করছি সেটা যেন হয়। তো এইভাবে মেলা ঘুরতে, ঘুরতে নানা রকম জিনিসের মানে এনজয় তো নিচ্ছিলামই। তো এখানে জানেন তো প্রচুর মানে হিউজ মানে কম দামে জিনিসপত্র দেখছি মেলায়। সবসময় বলে মেলায় নাকি অনেক দামি, দামি জিনিস বিক্রি হয়। কিন্তু না, এখানে দেখলাম বেশ অনেকটা কমে জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমার নানা রকম সাজগোজের জিনিস যেমন ক্ল্যাচার, আরও অনেক যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে। এগুলোর মধ্যে আমার কিছু না কিছু জিনিসের অবশ্যই দরকার পড়ে গেল। মেয়েদের এগুলো একটু তো শখের জিনিস। আর ও তো জানেন কোনো কিছু আমি বলেছি যা দেখব, ও বলে শুধু, "কত টাকা লাগছে? নাও, 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 কোনো প্রবলেম নেই। তোমার দরকার তুমি অবশ্যই নেবে, তুমি সাজবে।" তো যাই হোক, এখানে বেশি কিছু না। একটা ছোট্ট ক্ল্যাচার নিয়েছি। মানে ৳৩০ দাম মাত্র। ব্যাস ওখান থেকে বেরিয়ে মেলায় আমাদের সবচেয়ে ফেমাস জিনিস মথুরার কেক। তো মথুরা কেক সেটাও নিয়ে নিয়েছি ৩ জনে ৩ টে।
কারণ কি এটা তো ম্যান্ডেটারি, মেলা আসা মানে মথুরা কেক খাওয়া চাই। আর আমাদেরও খুব ভালো লাগে। তবে এখানে একটু মথুরা কেকটা ফ্লাফিনেসটা কম এসেছিল, কিন্তু ইটস ওকে, এর টেস্টটা খুবই সুন্দর। এটাও খেয়ে নিয়েছি। একটু গরম গরম দিয়েছে, গরম গরম কেক খেতে খুবই ভালো লাগছিল। অর্চি তার নিজের অভ্যাস মতো, আমরা সবাই নিয়েছি তবুও সে আমার কাছে এসছে, তাও নাও নাও, তুমি আমার থেকে একটু খাও। না, তুমি তোমার খাবে, আমি আমার খাচ্ছি, তুমি দরকার পড়লে আমার থেকে একটু নাও। প্রতিটা মানুষকে কিছু না কিছু ম্যানার্স শেখাতে হয় ছোটবেলা থেকে। আমি শুধু খেতে পারি, আমি কাজ করতে পারি না, আমি বিয়ে করব আমার বাড়িতে, আমার বাড়ির মেয়েটি কাজ করবে না, কিন্তু বাইরে থেকে যে মেয়েটিকে আনবো, সে নানা রকম পরিশ্রম করে কাজ করে বাড়ি ফেরার পর তার অপেক্ষা করব সে 3টেই উঠবে না 4টেই উঠবে, তারপরে খাবার বসাবো। ইভেন এগুলো আমরা চোখেও দেখলাম। তবে আমার মতে যে কোনো বাড়িতে যদি মনে করুন একদম কিছু কিছু নিয়ম বিরুদ্ধ আমি নিয়ম দেখেছি, যেগুলো হচ্ছে, আমরা জানি সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, একদম সকালবেলা পরিষ্কার করতে হয়, সাথে সাথে ভাত বসাতে হয়, টিফিন বানাতে হয়, দুপুর 1টার পরে ভাত বসানো, দুপুরবেলা বিকাল 4টের পরে খাওয়া, সন্ধ্যাবেলা 7টার পরে ঘুমাতে যাওয়া, রাত্রি 12টায় আবার খেতে যাওয়া, বাসি পচা খাবার দিনের পর দিন খাওয়া, সেই সংসার কখনো উন্নতি হতেই পারে না। নিয়ম আমাদের একটা অনুশাসন, সেটাকে কিন্তু মানতে হয়। থ্যাংক ইউ।